মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় নজিরবিহীন সংঘাত। ডিভিশন বেঞ্চের সঙ্গে সংঘাত সিঙ্গেল বেঞ্চের। ডিভিশন বেঞ্চের নির্দেশে ক্ষুব্ধ বিচারপতি গাঙ্গুলি। ডিভিশন বেঞ্চের নির্দেশ বেআইনি, ওই নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিবিআইকে অবিলম্বে তদন্ত শুরু করতে নির্দেশ। তদন্ত শুরুর নির্দেশ বিচারপতি গাঙ্গুলির। ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গেল বেঞ্চের নজিরবিহীন সংঘাত। মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং তারই পরিপ্রেক্ষিতে এই সংঘাতের আবহ তৈরি হয়েছে। সিবিআইকে অবিলম্বে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি। এদিকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে এই সংক্রান্ত যাবতীয় যা নথি সিবিআই আদালত থেকে নিয়েছিল তা অবিলম্বে আদালতে যেন ফেরত দেয় সিবিআই। অর্থাৎ এই মুহূর্তে এই গোটা মামলাকে নিয়ে নজিরবিহীন সংঘাত ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গেল বেঞ্চের। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, নজিরবিহীন সংঘাত ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গেল বেঞ্চের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে রীতিমতো খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সিবিআইকে বলা হয়েছে এই সংক্রান্ত মামলায় যাবতীয় যা কিছু নথি সিবিআই নিয়েছিল আদালত থেকে তার জন্য অবিলম্বে ফেরত দেওয়া হয়। ডিভিশন বেঞ্চের তরফ থেকে আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কি বলেছে ডিভিশন বেঞ্চ? দেখো, ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই সেই নির্দেশ সিবিআই এফআইআর খারিজ করে দিয়েছে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং সেই এফআইআর খারিজ করার পাশাপাশি তিনি বলে সিবিআই কে সমস্ত নথিপত্র ফেরত দিতে বলেছেন। গতকালই রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সিবিআই কে এই মামলা সংক্রান্ত নথিপত্র পাঠানো হয়েছিল। সেখানে সেই নথিপত্র ফেরত দিতে বলা হয়েছে সিবিআই কে এবং একই সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জবাব দিতে বলা হয়েছে যে ডিভিশন বেঞ্চ গতকালই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করেছিল, তাহলে তা সত্ত্বেও কেন সিবিআই এর হাতে এই নথিপত্র পৌঁছে গেল সেই জবাব দিতে হবে রেজিস্ট্রার জেনারেলকে। কিন্তু সমস্যাটা এর পরে আরো তীব্র হয়েছে। সমস্যা বলতে ডিভিশন বেঞ্চ ভার্সেস সিঙ্গেল বেঞ্চ, নজিরবিহীন, যেটা সুমিত প্রথমেই বলছিলে যে নজিরবিহীন একটা ঘটনা ঘটছে হাইকোর্টে এবং অবশ্যই নজিরবিহীন। সিঙ্গেল বেঞ্চ ফের আজকে যে শুনানি ছিল সকালে এই মামলা নিয়ে, সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে ডিভিশন বেঞ্চের এই নির্দেশ বা সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খুব সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণ এটাই, তিনি এখানে রাজনীতির প্রসঙ্গ টেনে এনেছেন এবং সেটা ওপেন কোর্টে তিনি ডিকটেট করছেন, তার অর্ডারে পর্যবেক্ষণে লিখছেন এবং বলছেন যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বেআইনি এই নির্দেশ তিনি ইগনোর করছেন, তিনি মানছেন না। তাই সিবিআই এর আইনজীবীকে তিনি স্পষ্ট জানিয়েছেন যে সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করুক এবং তাদের কাছে নথি রয়েছে, সেই নথির বেসিসেই তারা এই তদন্ত শুরু করুক। অর্থাৎ এখানে প্রকাশ্য সংঘাত ডিভিশন বেঞ্চ ভার্সেস সিঙ্গেল বেঞ্চ তৈরি হয়েছে এবং আমরা আশা করছি যে সিঙ্গেল বেঞ্চের এই যে নতুন যে সিদ্ধান্ত বা নতুন অর্ডার, তিনি এখনো অর্ডার বেরোয়নি, এটা অবজারভেশনে ডিকটেশন হয়েছে, অর্ডার হয়তো বিকেলে বেরোবে, কিন্তু এই যে মন্তব্য এটা ফের আবার ডিভিশন বেঞ্চে বিচারপতি সোমেন সেন ডিভিশন বেঞ্চে আবার মেনশন করা হবে এবং সেখান থেকে আবার একটা সংঘাতের আবহ তৈরি হবে এবং সত্যি এটা খুব নজিরবিহীন এই সংঘাত ডিভিশন বেঞ্চ ভার্সেস সিঙ্গেল বেঞ্চ। আজকে প্রধান বিচারপতির বেঞ্চও, প্রধান বিচারপতি আজকে আসেননি, ফলে এই সংঘাত কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু এখন সকলে সেদিকেই তাকিয়ে। শুধু তো আমরা এর আগেও দেখেছি যে রাজ্যের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা টানাপোড়েন চলেই ছিল এবং তার পরপরই এই ঘটনা কতটা গুরুত্ব বহন করে? দেখো, রাজ্যের সঙ্গে এই যে সংঘাত সেটাও বরাবরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া নেই। একাধিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই, ইডি এই তদন্তের নির্দেশ 2021 সাল থেকে একের পর এক মামলায় নির্দেশ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটা একটা রাজ্যের সঙ্গে প্রকাশ্য একটা টাসেল তৈরি হয়েছিল। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সরাসরি না বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম করেও বিভিন্ন সময় আক্রমণ করেছেন বিভিন্ন জায়গা থেকে। শাসক দল তথা রাজ্যের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিভিন্ন রকম মতামত পোষণ করা হয়েছে। তো আজ যেটা প্রকাশ্যে এলো সেটা হচ্ছে দুটি বেঞ্চের বিচারপতিদের লড়াই।
অর্থাৎ ডিভিশন বেঞ্চ ভার্সেস সিঙ্গেল বেঞ্চ, যেখানে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, এর আগেও অভিজিৎ বিচারপতি সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ বিচারপতি সুদীপ্ত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা একাধিক নির্দেশ- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন যে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তিনি কেন বললেন? দেখো, তিনি প্রকাশ্যে কোর্টে একথাও বলছেন যে বিচারপতি সৌমেন সেন বিজেপির আসনে লড়াই করার জন্য তিনি প্রার্থী হওয়ার দাবিদার হয়েছিলেন, এই কথাও কিন্তু তিনি বলেছেন। এখন জানি না কতটা এই তার অর্ডারে এই কথাগুলো থাকবে, কি আদৌ থাকবে কিনা সেটা বিকেলের আগে জানা যাবে না। কিন্তু থাকলে কিন্তু এই বিষয়গুলো সত্যি তাৎপর্যপূর্ণ শুধু নয়, অকল্পনীয় বটে। কেন এই রাজনীতির প্রসঙ্গটা একজন বিচারপতি আর একজন বিচারপতির সম্বন্ধে বলছেন, এবং যেখানে হাইকোর্টের সঙ্গে রাজনীতির সম্পর্ক কিন্তু সম্পূর্ণই বিপরীত ধর্মী। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো বিচারপতি আরেকজন বিচারপতি, সে ডিভিশন বেঞ্চই হোক বা যেই হোক, সম্বন্ধে বলে, সেটা অবশ্যই নজিরবিহীন এবং তাৎপর্যপূর্ণ। কিন্তু এর জল অনেক দূর গড়াবে বলে মনে করছে হাইকোর্টের আইনজীবীরা, এবং সেটা কত দূর পৌঁছয় সেটা এখনো বোঝা ঠিক এখনো সেটা বোঝা যাচ্ছে না। তবে আপাতত কিন্তু এই নতুন যিনি এই যে মন্তব্যগুলো বিচারপতি গাঙ্গুলি করেছেন, সেটা কিন্তু ফের আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন রাজ্যের আইনজীবীরা। অ্যাডভোকেট জেনারেল নিজেই, কারণ অ্যাডভোকেট জেনারেলও উপস্থিত ছিলেন বিচারপতি গাঙ্গুলির এজলাসে, তার কথা কিন্তু কিছুক্ষণ শুনতে শুনতে কিন্তু তার বক্তব্য কোনো মতেই সমর্থন করতে চাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। ফলে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে যে ফের আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হবে, সেটা অবশ্যই সে সম্ভাবনা রয়েছে, এবং সেই জল আরো গড়াবে, এবং কতদূর গড়ায় সেদিকে এখন সম্ভাবনা। সুদীপ্ত, ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গেল বেঞ্চের যে ধরনের সংঘাত, যেটা বারংবার আমরা নজিরবিহীন সংঘাত বলছি, ইদানিংকালে এই ধরনের সংঘাত কখনো ঘটেছে বলে খুবই রেয়ার টু রেয়ার। দেখো, একেবারে রেয়ার টু রেয়ার। ইদানিংকালে আমরা দেখেছি বিচারপতি বারবার উষ্মা প্রকাশ করেছেন, এবং এর আগেও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশ তিনি খারিজ করেছিলেন, এবং তার সেই প্রসঙ্গে তিনি বারবার বিভিন্নভাবে উষ্মা প্রকাশ করেছেন, অবশ্যই নিজের এজলাসে বসেই, এবং তিনি বলেছেন যে এটা হতে পারে না, একটা বেঞ্চের নির্দেশ কেন করছে, কি কারণে করছে সেগুলো আমি সব জানি, পর্দার আড়ালে কি ঘটছে সেগুলো সব জানি, এইভাবে পরোক্ষ মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু আজ কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে ভরা এজলাসে এবং তার অর্ডারের ডিক্টেশনে পরিষ্কার তিনি বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এই যে বিচারপতি সৌমেন সেনের নাম উল্লেখ করে তিনি বলছেন যে তিনি বিজেপির প্রার্থী হতে চেয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এই, এবং তিনি এখন সেইটা ঢাকতে তিনি এখন এই রাজ্যের পক্ষে একটা একটা মনোভাব তৈরি করতে চাইছেন। এই ধরনের বক্তব্য একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ, এটা কিন্তু সত্যিই নজিরবিহীন এবং রেয়ারেস্ট অফ রেয়ারই বলা যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ সুদীপ্ত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়।